হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। তো একটা লাইক দিতে ভুলো না অবশ্যই। তো সকালবেলা খাবার তৈরি করতে এসেছি, আমি করব হচ্ছে এখন ডিম টোস্ট করে নিয়েছি আর মেয়েকে দিয়ে দেবো। ডিম টোস্ট তৈরি করে নিয়েছি, দুটো পাউরুটি ছিল সেটা দিয়ে। তো পাউরুটি আনা হলে প্রথমেই খাওয়া হয় একটা দুটো, তারপরে কিন্তু রয়ে যায়, সেগুলো আমি ডিম টোস্ট করে ফেলি। তো এইভাবে মানে একটু নিচের দিকে না একটু মানে ধরে গেছে, তো যাই হোক একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপের হয়। আজকের ওয়েদার কিন্তু সকাল থেকে একটু নরম নরম ভাব, কিন্তু গরম আছে, সাথে হাওয়াও আছে। তো এর ভিতরে বাইরে চলে এসেছিলো আর বাড়ি, আর মেয়েকে দিয়েছি খেতে। আর এই আম দুটো এখন কাটবো, ভাতটা বসিয়ে দিয়েছি ওই হাতে। আর আমার ভাগে একটা রয়েছে, কারণ মেয়েকে দুটো দিয়ে আমার ছিল দুটো, তো বাইরে বাড়ি এসছে বলে ওকে একটা দিলাম। তো যাই হোক, অল্প থাকুক আর যাই থাকুক, দুজনা বলো আর বাড়ি সবাই মিলে ভাগ করে খেলেই কিন্তু সেটা আরও বেশি আনন্দ আর বেশি শান্তি সুখ দুটোই। তো এই যে পরোটা নিয়ে এসেছিলো বাইরে, সেটাই আমি গরম রয়েছে তাই ছাড়িয়ে রেখে দিলাম। আর এখানে দুধ গরম করে নিয়েছি, আর সাথে এদিকে তার ভিতরে মাছও চলে এসেছিলো, তো মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আর হচ্ছে অল্প করে আর কটা এই যে চারা মাছ বলে এখানে, তো এই চারা মাছ নিয়েছি অল্প করে। তো রান্না হবে আজকে কি বলো তো, এই যে আমটাও হচ্ছে আমি এর ভিতরে কেটে নিয়েছি, এখন ওদেরকে দিতে যাব আমটা। বাইরের লোক আর মেয়ে হচ্ছে ঘরে রয়েছে, আর আমি রান্নাঘরে, তো এখন দিতে যাচ্ছে ওদের। ওরা খেয়ে নেবে আমটা। আর আমি হচ্ছে এর ভিতর থেকে 2 পিস নিয়েছিলাম, নিয়ে বাদবাকি ওদেরকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মাছটা বেছে নেব, তারপরে হচ্ছে জামাকাপড় কাচা আছে, জামাকাপড় কেচে নেব। এই যে মেয়ে কিছুটা রেখে দিয়েছে, তো ওগুলো খাচ্ছে না বলে আমি একেবারে নিয়ে খেয়ে নিচ্ছি। তো আমি আবার দুটো, এই যে বললাম না, দুটো আম 2 পিস নিয়ে আমি, এইটা নিচে পুড়ে গেছে বলে আমার মেয়ে খেলো না, তো আমি এবার খেয়ে নেব। নিয়ে এই যে আমটা একটু মানে পড়া আম, তো তাই হচ্ছে কেমন যেন একটা মতো হয়ে গেছে, ঝাঁঝও হয়ে গেছে, আর ওই জায়গাটা একদম পুরো গলে যাওয়ার মতো হয়েছে। যাই হোক, মাছটা প্রথমে চিংড়ি মাছটা আমি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার বসিয়ে দিয়েছি ভাজি করতে। আর এই যে বাইলোক আমার তরকারিগুলো কেটে দিয়েছে, জানো তো, আমি জামাকাপড় কাচতে গিয়েছি নিচেই, আর এসে দেখছি টমেটো, পেঁয়াজ, আদা রসুন সব কেটে দিয়েছে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও উপর দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে রান্নাবান্নাও করছি। আর ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ঘরটা মুছে নেব। আর একে একে সবাই গোসল করে নেবে, কারণ বাইরের লোক হচ্ছে কাজ থেকে বাড়ি এসছে, একটু রেস্ট নিয়ে ও গোসল করবে, তারপরে মেয়েকে গোসল করিয়ে দেবো। কাচাকুচো শেষ, এখন ভাত রান্নাও হয়ে গেছে, মাছটা ভাজি হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেবো। তো এই যে তরকারি রান্না করে নিচ্ছি, কী বলতো, টমেটো দিয়ে প্রথমে হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করতে বলছিল, পরে আবার কি হয় দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি হচ্ছে পেঁয়াজ, আদা রসুন আর টমেটো, নুন একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মশলাগুলো দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন ঢেলে দিচ্ছি, কারণ ভালো করে কষিয়ে নেব। তো এটা রান্না করতে করতে বাইরের লোকের আবার মত হলো যে এখন করবে, দুধ দুধ দিয়ে রান্না করতে হবে। তো এখন কি করব, তাই গরুর দুধ ছিল সেটা দিয়ে রান্না করে নিচ্ছি, কারণ হচ্ছে নেই, মানে নারকেলের দুধ নেই, এই জন্যে। তো রান্না টান্না করে এখন তুলে রাখবো, সুন্দর করে কষিয়ে নিচ্ছি এর পাকটাতে। আর এদিকে আমি কি বলে রান্না করব বাঁধাকপি, তো সেটা কেটে ধুয়ে রেখেছি সুন্দর করে। আর এদিকটায় দেখো আমার ঘরটা সব মুছে কমপ্লিট করা হয়ে গেছে, আর রান্নাও প্রায় শেষের দিকে। এটা হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ দিয়েছি অল্প কটা। চিংড়ি মাছ টমেটো দিয়ে রান্না করলে কিন্তু বাঁধাকপি ভালো লাগে, আর অনেক দিন পরে কিন্তু বাঁধাকপি খাচ্ছি। আর আজকে হচ্ছে কি বলতো, রান্নাটা অনেকটাই হচ্ছে বাড়ির লোকের মতে হচ্ছে যে কিভাবে রান্না হবে। তো মাঝে মধ্যে বাড়ি থাকলে এরকম কিন্তু করে, অনেক ভালো লাগে আমার কাছেও। আর ওই যে মাছগুলো ছিল সেইগুলো হচ্ছে আমি এখন নুন হলুদ আর একটু ধনে গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। ভাবছিলাম যে কালকে রান্না করব, তো বলছে না তুমি এখন ভেজে ফেলো। তো মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম, ও তো আর মাছ ভাজা খাবে না। তো এখন এই যে ভাতটা বেড়ে নিয়েছি, দুপুরবেলা আমি গোসল করে নিয়ে এই যে তরকারিটা, এটা মাছের রোস্ট বলতে পারো, চিংড়ি মাছের রোস্ট টাইপের। তো আর এই যে মেয়েকে দিয়েছি ডিম সিদ্ধ আর বাঁধাকপির আলু দিয়ে ভাত, আর একটু লেবু দিয়েছিলাম উপরে। আর এইটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি, খুবই সুন্দর দুটো তরকারি খেতে হয়েছিল। তো এই যে তরকারিগুলো ভাত নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নেব। আর এখন বিকালে আমি মেয়েকে পড়তে দিয়ে এসে একটু ভিডিও করে দেখাচ্ছি।
প্রচণ্ড যাওয়ার আগে ঝড় মতো উঠেছিল আর সাথে পানি হচ্ছিল। তারপরেও মেয়েটাকে দিয়ে আসলাম। পানি হচ্ছিল বলতে টিপটাপ, ভাবছিলাম পড়তে যাওয়া হবে না। আর দেখো আমাদের এই যে ব্যালকনির সাইডে একদম একটা কলা মানে কাঁদি পড়েছে, এত পোকা সাদা রঙের কি বলবো। পোকাতে মানে এটাকে আর বড় হতেও দিচ্ছে না, আর জানি না এ তো খাওয়াও যাবে না। এরকম পোকা ধরনের কোনো কিছু কিন্তু না খাওয়াই ভালো। তো খুবই মেঘ করেছে, আর বৃষ্টি হবে কিনা তাও জানি না। আর এখন আমি আবার মেয়েকে এই সময়টায় আনতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 5:30। তো এই যে আনতে যাচ্ছি আমি মেয়েকে হাঁটতে হাঁটতে। তাই তো ওদের সামনে একটু ভিডিও করেছি। আর এই থেকে ছাতা নিয়ে নিয়েছি, আকাশে মেঘ আছে আর আকাশ অনেক ঢাকাঢাকি করছে, জানি না কখন বৃষ্টি আসবে তার নেই ঠিক। এই দেখো আকাশে মেঘ বোঝা যাচ্ছে না হয়তো, কারণ চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার মতনও লাগছিল, মানে যেরকম রোদ থাকলে যেটা ফর্সা ফর্সা লাগে সেটা। আর এটা হচ্ছে মেয়েকে বাড়ি নিয়ে এসে প্রাইভেট থেকে ও একা একা দেখো তরকারির ঝোল নিয়েছে একটু, আর একা একা টমেটো কেটে নিয়েছে। আমি ওকে নিয়ে এসে একটু শুয়েছিলাম। শরীরটা ক্লান্ত লাগে, ওই যে অনেকটা রাস্তা হেঁটে যাওয়া আসা করতে হয়, আবার দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয়। তো দেখি ও হচ্ছে এইসব করেছে, আর মানে নিজে নিজে খাওয়ার জন্য তৈরি করে নিয়েছে। আমি বলছিলাম চা করি তখন খাস, তো আমি আমার টমেটোর উপরে একটু নুন দিয়ে দিলাম যাতে ভালো লাগে। আর সন্ধ্যাবেলা একটু চা করে নিচ্ছি, তো ওকে জিজ্ঞাসা করছিলাম চা খাবে কিনা, তো বলছে না মা আমার পেটটা ভর্তি, আমি এখন খাবো না, তুমি খাও। তারপরে কি মন হয়েছে ছোটো মানুষ, বলছে ঠিক আছে তাহলে আমার জন্য যত করে বলছো আমার জন্য দাও। মেয়েটা সত্যি কথাও শিখে গেছে, বড়ও হয়ে গেছে অনেক, নিজের কাজ নিজে না কিছু কিছু করতে চায় বা করেও। তো আমি মা হচ্ছে একেবারে সব কিছু ওর উপরে ছেড়ে দিই না, আমি কিন্তু অনেক কিছুই করে দিই ওর। এখনও সেই বড় তো হয়নি, সবে 7 সাড়ে 7 বছর বয়স। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।